শুক্রবারে শুক্রবার না ঈদে মেরাজ صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকে আমাদের হবে যে وكذلك أنزلناه آية وكذلك أنزلناه بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وكذلك অনুরূপ আমি আগের আয়াতগুলো যেভাবে বিভিন্ন বিষয়ে আমি আল্লাহ যেভাবে আগের আয়াতগুলো একই ধারাবাহিকতায় এই ওয়াকাযালিকা মানে একই ধারাবাহিকতায় অনুরূপের ওয়াকাযালিকা অনুরূপ আই মিসলা আনজালনা আমি আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছি তার মতো মিসলা আনজালনা আচ্ছা মিসলা আনজালিনা মিসলা আনজালিনা দেন এটা মধ্য দিয়ে দিতে মিসলা আনজালনা বলা যায় যেহেতু অর্থাৎ ওই ফেল কি হতে পারে মুদাফিলে হতে পারে এখানে যেহেতু মধ্য দিচ্ছে এটা আরো সুন্দর মিসলা আনজালিনা আমার অবতীর্ণ করার মতো কি অবতীর্ণ করেছি নার দিকে ইজাফত করো ফাইলের দিকে আল আয়াতি সাবেকা এটাকে মফুল বানাও তাহলে আয়াতে জমা মন্ন সালে নিষেধ হবে কিন্তু সাবেকা জবর হবে সাবেকা মফুল হবে সাবেকা মফুল হিসেবে হবে সাবেকা ইজাফত করলে ফাইলের সাবেকা ইজাফত করলে ফাইলের ফাইল থাকলে তো ফাইলের দিকে ইজাফত করে ফাইল জমির হলে এনে মফুলের দিকে কি করা যায় ইজাফত করা যায় তাহলে মিসলা এনজালিনা নাটা হলো ফাইল জমিরে বার তাহলে মিসলা এনজালিনা আমার অবতীর্ণ করার কি অবতীর্ণ করার পূর্ববর্তী আয়াত অবতীর্ণ করার নিয়ে এইটাই হলো কাযালিকার মানা হলো মিসলা এনজালিনা না মিসলা বলতে পারবে না মিসলু বলতে হবে কারণ এটা কাযালিকা থেকে তফসির তো কাযালিকা তো মুক্তাদা আমরা মিসলা জবর কেন করব আমার অবতীর্ণ করার নিয়ে আল আয়াতিস সাবেকাতা পূর্ববর্তী আয়াত অবতীর্ণ করার নিয়ে আনজালনাহু আমি আল্লাহ এগুলোকে নাযিল করে অবতীর্ণ করেছি মানে আরো অবতীর্ণ আগের গুলো নিয়ে আরো কি করেছি অবতীর্ণ করেছি কোরআন মধ্যে শেষ হয়ে যায় নাই যেগুলো আগের গুলো যেভাবে অবতীর্ণ করেছি আরো অবতীর্ণ করেছি আনজালনাহু আমি আল্লাহ কোরআনে কারীম আয়াল কোরআন আল বাকি এইজন্য কি কোরআন আরো কোরআনের যেগুলো বাকি আছে এগুলোও নাযিল করেছি আয়াতিন বাইয়িনাতিন এটা হলো কি সুস্পষ্ট আয়াত সুস্পষ্ট আয়াত করে আমি আল্লাহ আগের গুলো নিয়েই সামনের গুলোও কি করেছি অবতীর্ণ করেছি আয়াতিন বাইয়িনাতিন সুস্পষ্ট আয়াত করে সুস্পষ্ট আয়াত এটা হলো হাল যাহিরাতিন বাইয়িনাত মানে যাহিরাতিন বলি আয়াতিন বাইয়িনাত এটা হলো হাল এটা হলো কি হাল আচ্ছা ওই আনজালনাহু থেকে হাল হবে দেরি আমি আল্লাহ এটাকে কোরআন কারীমকে আয়াতিন বাইয়িনাত অবস্থায় কি করেছি নাযিল করেছি ওয়া আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াহদি আল্লাহ হেদায়েত করেন মান ইউরিদু যাকে তিনি ইউরিদু হাদাহু যার হেদায়েত আল্লাহ চান যার হেদায়েত তিনি চান আল্লাহ তাকে হেদায়েত করে যার হেদায়েত আল্লাহ চান আল্লাহ হেদায়েত করে তাকে মাতুফুন ওয়া আন্নাল্লাহ গারি ওয়া আন্নাল্লাহ হরফাত তো আছে না এটা মাতুফুন এটা মাতুফ আলা হায়ে আনজালনাহুর হা থেকে আছে না এই থেকে হাল হয়ে এই হয়েছে মাতুফ হয়েছে আয়াতিন বাইয়িনাত হলো হু থেকে হাল আর
এই থেকে হাল এটা গোড়া মিলে হাল কুমলা হয়ে মাতু এটা ওই তোমার গুলহাল আর আয়াতিন বাইনাত হলো হাল হাল মিলে মাতু ফালাই ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ এটা মাফুরাটা হচ্ছে মাতু ফালাই মিলে আনজালনা মাফুর ঠিক আছে না আচ্ছা মাতুবুন আলা হায়া আনজালনা ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা এবং ওই সমস্ত লোকেরা হাদু যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে হাদু এখানে হাদু মানে ইহুদি হাদু মানে ইহুদি এইজন্য ওহুম আল ইয়াহুদ ওহুমুল কি ইহুদ তো যারা ঈমান এনেছে কারণ হাদু যারা ঈমান এনেছে এবং যারা হেদায়েত প্রাপ্ত তাহলে তো বুঝা যাবে যে ঈমানদাররা হাদু মানে ইহুদি ওই সমস্ত ইহুদিরা যারা ঈমান এনেছে যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা এবং ওই সমস্ত লোকেরা হাদু যারা ইহুদি ধর্ম অবলম্বন করেছে ওহুমুল ইয়াহুদ ওয়াস-সাবিঈনা এবং সাবিঈন এটা ইহুদিদের একটা অংশ অথবা কারো কারো মতে নসরাদের একটা অংশকে নসরাদের একটা ফরিককে সাহেব বলে খেয়াল করো নসরাদের একটা ফরিককে সাহেব বলা হয় এটা সওয়াবু মানে নেগিয়া ওই তোমার একত্ববাদে বিশ্বাসী সওয়াবু বলা হয় কি একত্ববাদী যারা ইহুদি ধর্মের মধ্যে বেশি খালেস ছিল এই ধরনের একটা ফরিক ছিল এগুলো এই যুগের ইহুদিদের কথা এই যুগের নসরাদের কথা এই যুগের না তবে এই যুগের ইহুদি এই যুগে যারা কি সাহাবে ছিল ইহুদি ছিল বা নসরা ছিল কিন্তু বর্তমানে এই ধর্ম তো রহিত করে আল্লাহ ইসলাম ধর্ম কবুল করতে বলেছেন কথা বোঝা গেছে এখন আর ওই আগের যেটা সত্য ইহুদি ছিল এখন কেউ ইহুদি হলে তাকে সত্য বলা যাবে না কেন যেহেতু হিন্দু ধর্মকে আল্লাহ মনসুখ করে দিয়েছে কথা বোঝা গেছে এখন মনসুখ যখন করে দিয়েছে এখন না শেখকে কি করতে হবে সাহাবে ওই যেমন মুসালাই তোমরা বুখারী শরীফের হাদিসেও পাবেন হযরত উমর ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন অনেকে বলতে লাগলো সাহাবু তিনি কি হয়ে গেছে ওই সাবু হয়ে গেছে সাবু মানে ওই মূর্তি পূজারি করে না মূর্তি পূজারি করে না ওই এক ওই তোমার এক আল্লাহর উপর বিশ্বাসী এক আল্লাহর উপর বিশ্বাসী এখন খেয়াল করো ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা এবং উহারা হাদু যারা ইহুদি ধর্ম অবলম্বন করেছে ওহুমুল ইয়াহুদ ওয়াস-সাবিঈনা এবং যারা সাহাবে যারা কি সাহাবে তো এরা কারা তাইফাতুম মিনহুম ইহুদিদের একটা অংশ ইহুদিদের একটা অংশ তাদের একটা ইহুদিদের একটা পার্টকে সাহাবে বলা হয় আবার ওই অন্যান্য কারো মতে যেমন আল্লামা জালাল রহমাতুল্লাহ আলাইহি উনাদের মতে ওই সাহাবী এটা নাসারাদের এই প্রায় জায়গার মধ্যে সাহাবেকে নাসারাদের একটা ফরিক নাসারাই বলা হয়েছে আরো অন্য জায়গার মধ্যেও সাহাবে আসে না ব্যবহার হয়েছে না এখানে নসরা ব্যবহার করা হয় নাই নসরা ব্যস্তরে সাহাবে ব্যবহার করা এখানে আবার নসরা আলাদা করে দেওয়া হয়েছে তাহলে ওয়ান নাসারা এবং যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছে ওয়াল মজুসা এবং যারা অগ্নি পূজা ওয়াল্লাযীনা এবং ওয়াহারা আশরাকু যারা শিরক করে এইগুলো বলতেছে কিন্তু আগের ইহুদিদের কথাও না আগের নসরাদের কথাও না কারণ এই কোরআন পাক নাযিল হয়েছে তা আমার নবীর আমল তখন তো আগের ধর্মগুলো কি হয়ে গেছে কথাটা বোঝা গেছে মোটামুটি আমার রাসূলের আমলে যারা ঈমানদার নবীর উপর মেনেছে যারা ইহুদি যারা নসরা এবং যারা সাহাবা ইহুদিদের একটা দল গ্রুপ অথবা নাসারাদের একটা গ্রুপ এবং যারা অগ্নি পূজারী এবং যারা শিরক করে ইন্নাল্লাহ ইয়াফসিলু আল্লাহ ফয়সালা করে বাইনাহুম তাদের মাঝে ইয়াউমাল কিয়ামত অর্থাৎ তারা তো দেখে তো এখন প্রত্যেকে যেটাই করবে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন যেটা করে সেটা নিয়ে আনন্দিত থাকে মানে আমারটাই ঠিক তোমারটা বেঠিক এখন দুনিয়াতে তো কেউ নিজেকে আমি ভ্রষ্ট এই কথা কেউ বলবে মুশরিকরাও কি বলবে আমি ভ্রষ্ট মুশরিকরাও তো বলবে না দেখি যে রাত 24 ঘন্টা ভ্রষ্টতার মধ্যে লিপ্ত আছে সেও তো বলে না দেখি আমি ভ্রষ্ট ওই বলে ফয়সালা দুনিয়াতে হবে না কিয়ামত দিবসে হবে কিয়ামত ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াফসিলু আল্লাহ ফয়সালা করবেন বাইনাহুম তাদের মাঝে ইয়াউমাল কিয়ামত দিবসে তো
তো কিভাবে ফয়সালা করবেন মুমিনদেরকে প্রবেশ করানোর মাধ্যমে আল জান্নাতা কোথায় জান্নাতের মধ্যে ওয়া গায়রাহু এবং অন্যান্যদেরকে প্রবেশ করানোর মাধ্যমে কোথায় বেদাহালিল আচ্ছা বেদাহালিল মুমিনিনা আল জান্নাতা ওয়া গায়রিহিম ওই বেদাহালিল মুমিনিনা আছে না মুমিনদের উপর আত্মা তাহলে বেদাহালিল মুমিনিনা তো বেদাহালি গায়রিহিম মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করার মাধ্যমে এবং অন্যান্যদেরকে জান্নাতে প্রবেশ করার মাধ্যমে কোথায় আন্নার আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর আমলিহি তাদের আমলে আলা কুল্লি শাইইন আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর তো প্রত্যেক বস্তু কি মিন আমলিহি তাদের প্রত্যেক কাজের উপর আল্লাহ ওয়া পরকালে ফয়সালা করবেন তো ফয়সালা করবেন না জেনে না দেখে দেখে আমাদেরকে ব্যস্ত দিয়ে দিবেন ওদেরকে জাহান্নাম দিয়ে দেবেন এই কথা নেই কি এটা বলতেছে রে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর মিন আমলিহি তাদের আমল হতে প্রত্যেক বস্তুর উপর শাহিদুন আল্লাহ প্রত্যক্ষদর্শী আল্লাহ কি সাক্ষী আয় আলিমুন বিহি আয় আলিমুন বিহি আল্লাহ প্রত্যেক দলের প্রত্যেক কর্মকাণ্ডের উপর জ্ঞাত কথা বুঝা গেছে কি জ্ঞাত কিভাবে আলিমুন বিহি ইলমা মুশাহাদাতি ওয়া আল্লাহকে কেউ জানিয়েছে দেই আল্লাহকে কেউ জানাইছেন আচ্ছা এখানে অমুকের যে হত্যা করেছে কা দিয়ে জানে না এখানে বিচারক জজ তিনি আদালতের জজে তো জানে না দেখি জজে তো জানে না দেখি হত্যাকারী তো তিনি কেমনে জনজতে দেখে নেই তো যদি জানছেন কেমনে তিনি হত্যাকারী ওই সাক্ষীর মাধ্যমে অর্থাৎ আরেকজনের মাধ্যমে তিনি কনফার্ম হয়েছেন তদন্তর মাধ্যমে কনফার্ম হয়েছেন কিন্তু আল্লাহর কাছে কি আরেকজনের মাধ্যমে আরেকজনের সাক্ষী দিলে যে আল্লাহ কাফের ছিল তো এই জন্য আল্লাহ কাফের জানতে না এলমা মুশাহাদাতি আল্লাহটা হলো চাক্ষুষ দেখার এলম আল্লাহটা কি চাক্ষুষ দেখার আল্লাহর কাছে সাক্ষী লাগবে না তবে আল্লাহ সাক্ষীর ব্যবস্থা কেন করেছেন এটা আমাদের জন্য এটা কিসের জন্য আমাদের জন্য আল্লাহর কাছে দুনিয়াতে কোনো ফায়সালার ব্যাপারে কি লাগবে না সাক্ষী লাগবে না যেহেতু আল্লাহ তো নিজের কুদরতের চক্ষু দিয়ে সব দেখেন এলমা মুশাহাদাতি এটা হলো আল্লাহর প্রত্যেক ইয়ার ব্যাপারে অবগত এটা এলমা মুশাহাদাতি এটা চাক্ষুষ এলম চাক্ষুষ কি প্রত্যক্ষ এলম এলমা মুশাহাদাতি আলাম তারা আপনি কি আলাম তারা আলাম তাআলাম আপনি কি দেখেন নাই আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াসজুদু লাহু তার জন্য সিজদা করে মান ফিস সামাওয়াতি যারা আসমানে আছে ওয়া মান ফিল আরদি যারা জমিনে আছে ওয়াশ শামসু এবং সূর্য ওয়াল কামারু চন্দ্র ওয়ান নুজুমু এবং তারকারা ওয়াল জিবালু পাহাড় ওয়াশ শাজারু গাছ ওয়াত দাওয়াবু সবাই আল্লাহর জন্য সিজদা করে তারা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় প্রকাশ করে বিমা ওহার মাধ্যমে ইউরাদু মিনহু যা তার থেকে চাওয়া হয় ওয়া সৃষ্টির কাছে যা চাওয়া হয় সেটার চাওয়া হয় সেটা আল্লাহর সমীপে সেটার মধ্যে সে আনুগত্যশীল অর্থাৎ আল্লাহ যে সৃষ্টির কাছে যেটা চাই কথা বোঝা গেছে প্রত্যেক সৃষ্টি যে আল্লাহ মনে করো গাছকে বলতে তুমি তসবিহ করতে থাকো করতেছো পড়ার মাধ্যমে আনুগত্য এমনি খাসবিহীন তোমাকে মানি তবে তোমার হুকুম পালন করি না এটা কি মানা হইল এই জন্য ইয়াসজুদু লাহু তাফসীর করছে দেখি দেখো কত সুন্দর প্রত্যেক সৃষ্টি আল্লাহর জন্য কি করে বিমা ওহার মাধ্যমে ইউরাদু মিনহু যা চাওয়া হয় সূর্যকে বলছে যে তুমি এভাবেই করতে পারো তুমি এইভাবেই সেভাবে করার মাধ্যমে আপনার আনুগত্য কি করতেছে মানতেছে চন্দ্রকে যেভাবে দায়িত্ব দিয়েছে যা করার জন্য বলেছে বস চন্দ্র করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্যশীল ফেরেশতাদেরকে যেটা দায়িত্ব দিয়েছে আপন আপন দায়িত্ব আদায় করার মাধ্যমে তাহলে আল্লাহ ইয়াসজুদু লাহু নিশ্চয় আল্লাহর জন্য সিজদা করেন মান ফিস সামাওয়াতি যা আসমানে আছে ওয়া মান ফিল আরদি যা জমিনে আছে ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু আইয়াহু
তার জন্য কি করেন? ওই আনন্দ প্রকাশ করেন বিমা ওহার মাধ্যমে ইউরাদু যা তার থেকে চাওয়া হয়। থেকে চাওয়া ও কাসীরুম মিনান নাস মানুষদের থেকে অনেক কিন্তু অন্যান্য সৃষ্টি সবাই কিন্তু আল্লাহ কি করে? আল্লাহ যা উঠ থেকে যেটা চাই সেটা আদায়ের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে। তবে মানুষের মধ্যে সবাই নয়, কিছু অধিকাংশ অন্যান্য সৃষ্টির মধ্যে আল্লাহ সেটা দেন নাই। ওই তোমরা জানো ওই হারুদ মারুদ দুজন ফেরেশতারা আয়াতের মধ্যে তোমরা ওই আকাশগুলো ছবির মধ্যেও পড়বে এখানে আছে ওই যারা মানুষ আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা তখন আল্লাহকে বলছে, দেখো মানব জাতি কিভাবে নাফরমানি করতেছে, আর আমরা তো তোমার নাফরমানি করি না, আমরা তো লাগাতার তোমাদের থেকে আল্লাহ বললেন কি তোমাদের মানুষকে যেটা দিয়েছি তোমাদেরকে দিয়ে নাই সেটা নেই। এই জন্য তোমরা কোনো নাফরমানি করো না, মানুষের মধ্যে নাফরমানি তোমাদেরকেও যদি সেটা দিয়ে থাকি তোমরাও এরকম। আমি তো নাফরমানি করার এই মাপদায়টা তোমাদেরকে দিই মানব জাতিকে। তো ফেরেশতারা বলল না, এটা আমাদেরকে দিলেও আমরা করবো না, পরীক্ষা হয়ে যাক। তো তোমাদের থেকে একবার যারা এক নম্বরের কি এক নম্বরের শ্রেষ্ঠ ফেরেশতা এইরকম দুইজন নির্বাচিত। তো তারা দেখলেন যে আমরা তো সবাই হিসাব, কিন্তু আমাদের মধ্যেও আরো বেশি ফাঁকা হিসাব বলো, এই দুজনকে ওরা নির্বাচিত করে আল্লাহর সামনে আনলেন। আল্লাহ মানবীয় বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে জমিনে পাঠাইলেন। যাই হোক গা ঘটনা এইরকমও আছে বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে। তো এখন এটা বলতেছি, তো আমরা মানব জাতির মধ্যে সবাই কেন, যেহেতু আমাদের মধ্যে আল্লাহ একটা ইনসানের ওই নফস যেটা আছে, নফস এটা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আর কাউকে পাওয়া যায়। অর্থাৎ কুপরবৃত্তি যেটা আছে এটা আল্লাহ মানুষের অন্তরে দিয়েছে পরীক্ষা শুরু। তো এইটাকে যদি তুমি ডিঙ্গিয়ে এটাকে তোমার আনুগত্য করে আয়ত্তশীল করে তুমি যদি আল্লাহর হুকুম পালন করতে পারো, এই জন্য তুমি এই কি এখন এই জন্য সবাই তো করে না, কিন্তু অনেকে করতেছে, অথচ সবার কাছে আছে মানবীয় বৈশিষ্ট্যটা। পিরানের পীরের কাছেও ছিল, কিন্তু পিরানের পীরে সেটাকে কি করে ফেলছেন, আমার হযরত কেরামের কাছেও ছিল, কিন্তু ওনারা এটাকে নিজের অনুগত করে এটাকে নিজের এখন খেয়াল করো। মানুষের মধ্যে অনেকেও কিন্তু আল্লাহর সামনে তাকে সিজদায় মস্তক অবনত করে থাকে। ওহুমুল মুমিনুনা, তারা হলো সত্যকার ঈমানদার। বেজিয়াদাতিন আলাল হুদুয়ে, ওই আলাল নম্রতা বৃদ্ধির মাধ্যমে ওয়া নম্রতার মধ্যে হুদু মানে কুশুহুদু আনুগত্য, তোমার বিনয়ী নম্রতা আনুগত্যতা। তাহলে বেজিয়াদাতিন আলাল হুদুয়ে, তাহলে মানুষও ওই ঈমানদাররাও কি করে ওই আল্লাহর বেজিয়াদাতিন আলাল হুদুয়ে, ওই নম্রতার মধ্যে বৃদ্ধির মাধ্যমে নামাজে যখন সিজদা দেয় তখন বন্দা আমরা টুকুস ঠাকুর দিয়ে উঠে যাই, কিন্তু অনেকে যখন সিজদা মারে আল্লাহর দরবারে তখন গোড়া দুনিয়া মা ফাতেমা সিজদা দিতেন দে এক সিজদার মধ্যে রাত চলে যেত, তখন আল্লাহকে বলতে আল্লাহ সম্পূর্ণ রাজ্যে সিজদার মধ্যে চলে গেছে, খবর পর্যন্ত হয়নি। উনি এরপরে বলতেছে রাত এত শুরু হয়ে গেছে কেন, রাত এত ছোট হয়ে গেছে কেন, এই বিশাল রায় সিজদার মধ্যে অতিবাহিত করে দিয়েছিলেন, মনে হয়েছে একটা মুহূর্ত। তোরে ওই সিজদাটা কেমন সিজদা ছিল, এটা তো আল্লাহ রসুল হুয়া। তোরে এখন খেয়াল করো, এইরকম আরো অনেক বলো, আমার হযরত কেরাম বলো, এভাবে আল্লাহর মকবুলে বারেগা যারা আছে ওনারা অনেক সময় এক সিজদা দিতেন রাত্রের মধ্যে, সিজদার মধ্যে কি দেখতেন কি হয়তো কোথায় জানে, ওটা আমরা জানি না, কিন্তু এই সিজদার মধ্যে যে গোড়া রাত চলে গেছে খবর, আর উঠার দিছেন এটা, আর উঠার খবর নেই, আর উঠার খবর। আচ্ছা তাহলে খেয়াল করো, মুমিনুনা বিজিয়াদাতিন আলাল হুদুয়ে, ওই নম্রতার মাধ্যমে সালাত নামাজ। কারণ মানুষের আনুগত্যটা বেশি প্রকাশ পায় কোথায়, তোমার অন্যান্য সবসময় মানুষ যারা ভালো মানুষরা তো হাঁটতেছে দেখানো আল্লাহর আনুগত্যটা প্রকাশ করে, কিন্তু বেশিরভাগ আল্লাহর সমীপে তারা নম্রতা এবং আনুগত্যটা বেশি প্রকাশ পায় কিসের মধ্যে, সিজদার কথা বিশেষভাবে
তাফসীরে উল্লেখ করেছেন। তাহলে আসো ওয়াকাসীরুন হাক্কা আলাইহিল ওয়াকাসীরুন, আবার অনেক মানুষ আছে যে সব মানুষ তো আর আল্লাহর আনুগত্যটা প্রকাশ করে না। ওয়াকাসীরুন অনেক মানুষ হাক্কা আলাইহি আই সাবাতা আলাইহি, তার উপর নিজের উপর সাবিত করে নেই। শাস্তি কি নিজের উপর স্থির তারা হলো কাফির। লিআন্নাহুম আবাউ আসজুদা, কারণ তারা সিজদাকে অস্বীকার করেছে সিজদাকে। আল মুতাওয়াক্কিফ আলাল ঈমান ওয়া আল মুতাওয়াক্কিফ ওয়া আল মুতাওয়াক্কিফ আলাল ঈমান, যেটা ঈমানের উপর নির্ভরশীল, যেটা ঈমানের উপর আল-মুতামিদ আলাল ঈমান, তারা সিজদাকে অস্বীকার করেছে। কারণ সিজদা এটা ঈমানের উপর নির্ভরশীল। ঈমান থাকলে সিজদা দেওয়া যায় না, ঈমান না থাকলে সিজদা দেওয়া আল্লাহর উপর ঈমান ছাড়া কোনোদিন সিজদা দেওয়া যায় না। মস্তক অবনত করা এটা কিন্তু এত সহজ বিষয় না, এটা একমাত্র ঈমানদাররা করতে পারবে। কারণ কাফের মুশরিকরা গা বোড়াই করে, ওরা আরো মস্তক অবনত করবে দূরের কথা, ওরা তো অহংকার করে। ওরা কি করে দেয়? অহংকার করে। আল্লাহর সমীপে মাথা ঝুঁকিয়ে দিতে দেয় একমাত্র ঈমানদাররা। তো এখন খেয়াল করো, ওহুমুল মুমিনুনা বিজিয়াদাতিন আলাল হুদুয়ে ফি সুজুদিস সালাত ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওহুমুল কাফিরুন লিআন্নাহুম আবাউ আস-সুজুদা, তারা সিজদাকে কি করেছে? অস্বীকার করেছে। আল মুতাওয়াক্কিফ আলাল ঈমান, সিজদাটা নির্ভরশীল আলাল ঈমানের উপর। ومن يهن الله أي يشكه فما له من مكرم ومن يهن الله وأهانه, এটা আহানা ইউহিনু, এটা আসলে ছিল ইউহিনু। তো ওই শর্ত হিসেবে ওই নূর যখন দশম হয়ে গেছে তখন ইয়েটা পড়বে সাকিন। তো ওয়ামাই ইউহিন, তো মিলাই করার জন্য ওয়ামাই ইউহিনিল্লাহু, যাকে আল্লাহ লাঞ্ছিত করবেন, আল্লাহ আলিয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা সবাই পানা চাই। বলি ওয়ামাই ইউহিনিল্লাহু, আল্লাহ যাকে লাঞ্ছনা করবেন, আই ইউশকিহি, ওই শকিনুর মা দান ইউশকিহি ছিল দেরি, ওই শর্ত হিসেবে কি করে গেছে রে আই ইউশকিহি, যাকে আল্লাহ বদমস্ত করবেন, যাকে আল্লাহ বদনসিব করবেন, যাকে আল্লাহ নসিব করবেন, ফামালাহু, তার জন্য নাই মুকরিমিন আই মুসলিমিন, যাকে আল্লাহ বদমস্ত করবেন তাকে আবার সৌভাগ্য কেমনে, তাকে আবার সৌভাগ্যশীল কে করবে, তাকে আবার সম্মানিত কে করবে। এই জন্য বলছে রে ফামালাহু, তার জন্য নাই মিন মুকরিমিন, সম্মান দাতা, তাকে সম্মান দাতা কেউ নাই, মুসলিমিন তাকে সৌভাগ্য কেউ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াফআলু, তিনি করেন যা আল্লাহ চান। তো এই বাংলাদেশের মধ্যে করতেছে আইরে তাদের দাপট, তাদের অহংকার, যাদের অহংকারের সামনে আমার জীবনেও তো আমি অনেক কিছু দেখেছি। আইরে আল্লাহর মানে কুদরতের ফাইসালা, এটা কিভাবে যে হয়ে থাকে বুঝার কি থাকে। যারা মানুষকে মানুষ মনে করে, যারা অহংকারী, এটা আমি আমার জীবনেও তো অনেক দেখেছি। অর্থাৎ আমার জীবদ্দশাই, আমার চাক্ষুষও তো আল্লাহ আমাকে দেখাইছেন। যাদের অহংকার, যাদের দাপট, যারা অন্য কাউকে কিছু মনে করে না, আল্লাহ যে তাদেরকে কিভাবে মুহূর্তের মধ্যে লাঞ্ছনার শিকার করে বুঝে উঠতেও পারে, সে কেউ বুঝে উঠতেও পারে। এইটা তো আমরাও চাক্ষুষ দেখতেছি। আর বর্তমানে দেশের অবস্থায় তো তোমরা দেখলা, যাদের দাপট, যাদের অহংকারের সামনে, যাদের অহংকারের আওয়াজে গোড়া দুনিয়া থরথর করে কাঁপতো, গোড়া বাংলাদেশ, এদেরকে আল্লাহ কিভাবে না বেহাল করলেন, এগুলো তো আমরা দেখতে পাই। এখান থেকে শিক্ষা নিতে পারলেই নিজের জন্য সৌভাগ্য, আর শিক্ষা নিতে না পারলে আমার কাছেও তো আসবে। কথাটা বুঝা গেছে। আল্লাহ হেফাজত। ফামালাহু মিন মুকরিমিন মুসইবিন, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা চান তা করেন। মিনাল ইহানাতি ওয়াল ইকরাম, আল্লাহ কেউ কে লাঞ্ছনা করেন, আপনারা আল্লাহর গরিবশীল, আদারও গরিব হোক, কোথায় নাই, কিন্তু আল্লাহ তাদেরকে বেইজ্জত করেন না, পদে পদে সম্মানিত, পদে পদে সম্মানিত করেন। তো থাক এই আল্লাহ যা চান তা করেন। তো কি চাই? মিনাল ইহানাতি, বেইজ্জত হতে, ওয়াল ইকরামে, সম্মানিত। হাদানে হাসমানে, এখানে দুই গরিব গেছে, একটা ইমানদারের গরিব আর একটা ওই কাফেরদের, যেগুলো আছে সবগুলো কুল্লু মিল্লা, কুল্লু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বাকি সবগুলো এক গ্রুপ। তাহলে হাদানে খাসমানে, এই দুটি দল। আল মুমিনুনা, আল মুমিনুনা খাসমুন, মুমিনরা একটি দল, ওয়াল কুফারুল খামসাতু,
খামসাতু খামসা। বাকি কি বাকি ওয়াল পাঁচটি দল। কাফের পাঁচটি ওয়াল কুফারুল খামসাতু খামসাতু বাকি পাঁচটি আছে না জি। বাকি কি পাঁচটি দল। এরা খসমুন এরা আরেকটি দল। এটা একটি দল। একটা দল পাইছি দি কারা মুমিন। খেয়াল করো, একটা দল পাইছি দি মুমিন মুমিন, একটা দল পাইছি মুমিন, তারপরে বাকি? ওয়াল কুফারুল খামসাতু খসমুন, আর বাকি আছে রে কয়টা পাঁচটা। পাঁচটি দল, এরা একটা খসমুন, এরা একটা দল। এরা একটা দল। তোরে খেয়াল করো। আচ্ছা আচ্ছা পারবো ইনশাল্লাহ শেষ করতে। তাহলে হাদানে খসমানে দুটি দল, আয়াল মুমিনুনা খসমুন মুমিনরা একটি দল, ওয়াল কুফারুল খামসাতু খসমুন বাকি পাঁচটি দল আছে না তারা একটি দল। তো এই দুটাকে আল্লাহ বলছেন না হাদানে খসমানে, খসমানে। এই দুইটা দল। তো এই কথা বহুম ইয়াতুলুকু আলাল ওয়াহিদ, ওয়াইটা খসমুন শব্দ এটা ওহুয়া সব খসমুন শব্দ এটা ইয়াতুলুকু আলাল ওয়াহিদ, এটা ওয়াহিদের ওয়াহিদের উপর ব্যবহার করা হয়। ওয়াল জামাআতে। এটা ওয়াহিদের উপরে ব্যবহার হয়, জামাতের উপরে ব্যবহার করা হয়। এই ইহতাসামু ওয়া তারা সবাই তো এই দুটি সরে হাদানে খসমানে, হাদানে খসমানে এই দুটি দল। তো দুটি দলের মধ্যে একটা মুমিন আর একটা পাঁচটা দল মিলে একটা কাফেরের পাঁচটা দল মিলে একটা। ওয়া ইহতাসামু, তো এখানে এক দলের মধ্যে ওয়া মুমিন কি একদম নেই, না, অনেক। তারপরে বাকি তো ওই গ্রুপের মধ্যে তো পাঁচটা দলের মধ্যে বেশি আছে। তাহলে ইহতাসামু ফি রব্বিহিম, তারা সবাই ঝগড়া করেছে ফি রব্বিহিম, তাদের প্রভুর বিষয়ে সম্বন্ধে আল্লাহ দিনের ভেতরে ঝগড়া করে। একটি দল ছিল কুফুরি, একটি দল ছিল কি যদি দেখো ইহুদি নাসারা আপন যুগে ঠিক ছিল, এখন হয়ে গেছে ওই আল মিল্লাতু আল কুফুরু মিল্লাতু ওয়াহিদা। তো এখন খেয়াল করো ওই ফাল্লাযিনা কাফারু যারা কুফরি কুত্তিয়াত লাহুম, তাদের জন্য ছিল সিয়াবুন মিনান নার, তাদের বানানো জামা হয়েছে। তৈরি করার জন্য কাপড়কে কাটতে হয় কি জি, কাটা হয়েছে। কাপড় একটা নতুন সুন্দর কত দামি কাপড় কিনে দিছো রে, কত একটা দামি কাপড় কিনে দিছে জামা বানানোর জন্য। আগে এটাকে কি কেটে কেটে এটাকে টুকরা টুকরা করে ফেলতে হবে, টুকরা টুকরা না করলে কি হবে না, কাপড় হবে না। যদি বলবেন আমার কাপড় এত দামি কাপড়কে কেন কাটলেন এইভাবে, কথা বোঝা গেছে। তাহলে শুধু কাপড়টা নিয়ে তোমাকে থাকতে হবে, জামা জিন্দেগি কেউ বানাতে পারবে না। তো এখন খেয়াল করো, এই এখানে কুত্তিয়াত মানি আসলে তৈরি করা, জি। টুকরা টুকরা করা মানে যেহেতু দামা বানানোর জন্য কি করতে হয়, টুকরা টুকরা করতে হয়। তাহলে ফাল্লা কি না ওই সমস্ত লোকেরা কাফারু যারা চুরি করেছে, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার, জাহান্নামের কাপড় তৈরি করা হবে, জাহান্নামের পোশাক তৈরি করা হবে তাদের জন্য। আগুনের পোশাক, জাহান্নামের পোশাক মানে আগুনের পোশাক তৈরি করা হবে। পোশাক পরিধান করানো হবে। কিসের পোশাক? আগুনের পোশাক। আগুনের তৈরি করাইছে নি এইখানে ভিতরে আগুন, ভিতরে কি জ্বলতেছে? আগুন। বাইরে থেকে দিতে হবে না, পোশাকের মধ্যে কি আছে? আগুন আছে। তোরে ফাল্লা দিনা কাফারু যারা কুফরি কুত্তিয়াত লাহুম তাদের জন্য সেলাই তৈরি করা হবে সিয়াবুম মিনান নার, আগুনের কাপড় পোশাক, ইয়ালবাসুনাহা যেটা তারা পরিধান করবে, ইয়ানি অর্থাৎ উহিতাত বিহিম আন-নারু, তাদের যে সেলাই করা হয়েছে, ওই সেলাই সেলাই করা তাদেরকে বেষ্টন করে ফেলবে। বেষ্টন করে ফেলবে। ওয়া শরীর আর বাকি আছে, দুব্বাইটা এমন ভাবে আল্লাহ দিবেন আগুনের তৈরি, পুরো শরীর বেষ্টন হয়ে যাবে। মাথা থেকে পা পর্যন্ত ডেকে ফেলবে, তার মানে তাদেরকে আগুনে ডেকে ফেলবে। ফেলবে। কথাটা বুঝা গেছে? আচ্ছা, তো এখন আসো ইয়ালবাসুনাহা ইয়ানি উহিতাত বিহিম ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আবার তাদের এদিকে মাথার উপরে রাখা হবে, মাথার উপরে একটু রাখা হবে, এদিকে পোশাক পরিধান করাইয়া এখানে আগুন জ্বলতেছে ভিতরে, আর ওই দিক থেকে গরম করে ডালা হবে। মাথার উপরে একটু খোলা রেখে গরম পানি যেন এগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়, ডালবে। গরম পানি, আবার গরম পানি এগুলো আগুনও নিভাবে না, কারণ আগুন তো এখানে পানি আগুন পাবে না, আগুন তো পোশাকের ভিতরে জ্বলতেছে। দেনে আগুন কোথায় জ্বলতেছে? পোশাকের ভিতরে। তো মোটামুটি গরম বাড়বে দে, কিন্তু পানির কারণে আগুন নিভবে না, কারণ পানিতে আগুন পাবে না। তো এখন খেয়াল করো, উহিতাত বিহিম আন্না ইউসাব্বু মিন ফাওকে, ইউসাব্বু ডালা হবে, এই ইউসাব্বু ডালা হবে মিন ফাওকে রুউসিহিম তাদের মাথার উপরে থেকে আল হামিম ফুটন্ত পানি, গরম পানি মানে এটা আবার গরম দে এমনি না, হারুন বলে তো গরম হয়ে যায়, গরমের শেষ হারুন না, এটা হামিম। হারুন মানিও গরম, হামিমুন মানিও গরম, তবে হামিম হয় যেটা গরম
ওয়া যেটা আল মাউ পৌঁছেছে। বালিগ সেটা নিহায়াতাল পৌঁছেছে। হারারাতে আল মাউ গরমের শেষ সীমানা। আল বালিগু যেটা পৌঁছেছে নিহায়াতাল হারারাতে কোথায় হারারাতের শেষ সীমানায়। গরমের শেষ সীমানায় ইউসহারু ওয়া ইউসহারু বিহি আইয়ুদাফু ও ইউসহারু বিহি গলিত করা হবে। ইউসহারু মানে গলিত করা, বিহি ওই পানি দ্বারা, ওই পানি দ্বারা গলে ফেলা হবে। ওয়া গরম পানির মধ্যে মানুষটাকে ঢেলে দিলে কিভাবে হবে? গলে যাবে। সব গলে যাবে না। আমরা ওই নলা গিয়া করে দিই এখানে এত বেশিক্ষণ লাগেনি। এত বেশিক্ষণ লাগলে একবার আমার ঘরের মধ্যে নলা রাখতে দে বেশি রেখে দিছে, মানে খেয়াল ছিল হয়তো অন্যদিকে চলে গেছে। এখানে দেখলাম যে মগস্ত নাই নলার মধ্যে মগস্ত নাই হাত দিয়ে গরু ওই গিয়া বালু হয়ে গেছে, মানে হাতে ধরলে দেখা যাচ্ছে হাত দিয়ে এটা থাকে না, এটা সুস্থুর হয়ে গেছে। কি হয়ে গেছে? পরিমাণে বেশি রেখে দিতে রে আচ্ছা, যে পরিমাণ লাগলে আমরা নড়া খাচ্ছি তার মানে মগজগুলো কি হয়ে যাচ্ছে? গলে যাচ্ছে। আর এরপরে আমার কাছে এখন হয়তো আধা ঘন্টা বেশি রেখেছে রে ভুলে, এই আধা ঘন্টা বেশি রাখাতে হাতগুলো কি হয়ে গেছে? হাত বালু হয়ে গেছে, এগুলো হাওয়া যায় না, এগুলো ফেলে কি হয়েছে? তো এখন এই অবস্থা দেখো, বলে ইউসহারু বিহি ইউদাফু মা ফি বুতুনিহি। তো গরম পানির মধ্যে ফেললে ওয়া পেটের ভিতরে যা আছে এগুলো সব গলে যাবে না? নারী বুড়ি যা আছে সব কি হয়ে যাবে? গলে যাবে। তো ইউসহারু বিহি ওই গরম পানি দ্বারা গলে ফেলা হবে। আই ইউদাফু যৌবন মানে গলে ফেলা, গলে ফেলা হবে মা উহাকে ফি বুতুনিহিম যা পেটের মধ্যে আছে। তো এইগুলো কি? মিন সুহুবিন চর্বি ওয়া গায়রিহা দ্বারা আরো না আছে আর কি, কথা বোঝা গেছে। তারপরে ওয়া অতুষ ওয়া বিহি আল জুলুদ, অতুষ ওয়া এবং বুনানো হবে বিহি ওই গরম পানি দ্বারা। ওই গরম সৌজন মানে বুনা, সৌজন মানে কি? আল্লাহ মুশবি বলা হয় না, আল্লাহ মুশবি যেমন সিদ্দিক আকবরের ওই নাক দিয়ে বের হতো যেন বুনা কলিজা কাবাবের সিদ্দিক আকবরের নাক দিয়ে যখন নিঃশ্বাস ফেলতেন তখন বুনা গুস্তর নিয়েই গন্ধ বের হতো। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে রসুলের এন্তেকালের পর থেকে রসুলের প্রেমে এমন ভাবে জ্বলতে নাকি ওনার কলিজাটা ছিল এটা দগ্ধ হয়ে গিয়েছে। রসুলের প্রেমের আগুনে জ্বলতে বুনা গুস্তর নিয়ে হয়ে গেছে। এই জন্য ওনার ঘরের মধ্যে যেখানে রাষ্ট্রীয় কাজ, আবার যতক্ষণ রাষ্ট্রীয় কাজে থাকতেন ততক্ষণ আল্লাহ মোটামুটি ওনার দেমাগটা সুখী রাখতেন, মানে ইয়া রাখতেন, স্বাভাবিক রাখতেন। ঘরে আসতেন একটু বিশ্রাম নিতেন, তখন ওই রসুলের যার সাথে কেটেছে এই রসুলের সাথে এইগুলো খেয়াল করে শুধু নাকি নিঃশ্বাস ফেলতেন। নিঃশ্বাসে ওই লাইট জ্বললে যেভাবে উপরে কালো হয়ে যায় সেভাবে কালো হয়ে গেছে। উনি যে জায়গায় ঘুমাইতেন এই জায়গার উপরে কালো হয়ে পাক করলেন, ওই এখান থেকে নিঃশ্বাস দেওয়া হতো। ওই কালের আগে ডাক্তার আমি উনি মানা করছিলেন, বলে এনে কোনো লাভ নাই, বলে আমার অবে চেয়ে রয়েছে। ওরে বলতেছেন ইয়াফালু মা ইয়াশা, ইয়াফালু মা ইয়াশা, আমি যেটা চাই সেটাই তো করি। ফালু এইভাবে উনি তারপরেও সাধারণ পাবলিকের জনগণ তার মধ্যে এখানে নিয়ে আসছেন। তো এনে পরীক্ষা নিরীক্ষা করছে যে করি যাইটা করি জানাই এটা কি হয়ে গেছে? এটা খাওয়া হয়ে গেছে। যাক কুল্লামা ওয়া খেয়াল করো, তো ইউসহারু বিহি ইউদাফু মা ফি বুতুনিহিম মিন শুহুমিন ওয়া গায়রিহা ওয়াতুশওয়া বিহি এবং ওই গরম পানি দ্বারা বুনা হবে আল জুলুদু সামলা ওয়ালাহুম এবং তাদের জন্য থাকবে মাকামুন মিন হাদিদ। মাকামু ওই মাকামু মানে হাতুড়ি ওই ডান্ডারি ওই তাদের জন্য থাকবে। ওয়ালাহুম তাদের জন্য থাকবে মাকামু মিন হাদিদ, ওই মাকামু মিন হাদিদ ওই লোহার কি হাতুড়ি লেদার বের রুসিহিম তাদের মাথাতে মারার জন্য। কুল্লামা আরাবি যখন তারা ইচ্ছা করবে আন ইয়াহরুজু মিনহা ওই জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার জাহান্নাম থেকে বের হয়ে গাম্মিন জাহান্নামের মধ্যে এখানে একটা আরামের জায়গা না, পেরেশানি ছাড়া আর কি আছে? পেরেশানির কারণে যখন জাহান্নাম থেকে বের হয়ে যেতে চাইবে ইউলহিকুহুম বিহা ওয়া ইয়ালহাকুহুম বিহা, যেই ইয়ালহাকুহুম বিহা মিন গম্মি কোনটা? যে ইয়ালহাকুহুম যেটা তাদের সাথে সংযুক্ত বিহা ওই আগুনের কারণে।
জাহান্নামের কারণে যেই পেরেশানি তাদের সাথে জড়িয়ে মিলিত আছে। এই জাহান্নামের কারণে আগুনের কারণে যেই পেরেশানি তাদের সাথে জড়িয়ে আছে। ইয়া হুমের মধ্যে ওই জাহান্নামী যেটা গম্মুলের জাহান্নামের সাথে যে গম্মুল যেটা সংযুক্ত আছে হুম তাদের সাথে বিহা জাহান্নামের কারণে। তো এই পেরেশানির হতে তারা যখন বের হয়ে যেতে চাইবে জাহান্নাম থেকে উইদু বিহা তাদেরকে সেখানে আবার ফিরিয়ে দেওয়া হবে। তার মানে যেতে দেওয়া হবে না, আবার ফিরিয়ে আনা হবে। তাদের জাহান্নাম আবার ফিরিয়ে আনা হবে। রুদ্দু ইলাইহা তাদেরকে জাহান্নামের দিকে ওয়াপস করা হবে। বিল মাকামে ওইটা দিয়ে যে হাত দিয়ে মারা হবে। একটু বের হতে চাইবে না, ঢাং করে মাথার উপর মারা হবে। ঢাং করে কি করা হবে? মাথার উপর মারা হবে। ওয়াকিলা লাহুম ওই ওয়াকিলা লাহুম তাদেরকে বলা হবে যুকু আযাবাল হারিক, যুকু আযাবাল হারিক। আগুনের হারিক মানে আগুন, আগুনের আযাবের স্বাদ গ্রহণ করো। আয়াল হারিকে মানি আয়াল বালিগে মুসফে নিহায়াতাল লিহরাক পুরানোর সবচেয়ে শেষ পুরানোর শেষ সীমায়। وقال في المؤمنين الله تعالى বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউদিলুল যালিনা আল্লাহ ওই সমস্ত লোকদেরকে প্রবেশ করাবেন আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত যারা ভালো কাজ করেছে তাদেরকে এমন জান্নাত এমন জান্নাতে তাজরি তাহতিহা জান্নাতে প্রবাহমান প্রবাহিত আল আনহারু নহর সমূহ ইউহাল্লাউনা ফিহা তারা সেখানে মিষ্টান্ন ইউহাল্লাউনা হুলিয়ুন মানে দেওয়ার ইউহাল্লাউনা ফিহা তাদেরকে পরিধান করানো হবে, তাদেরকে পরিধান করানো হবে মিন আসাবিরা ওই আসাবিরা মানে কঙ্কন মানে ওই মা অলংকার মানে স্বর্ণের টুকরা একটা এত বড় একটা আনলে মাথায় নিয়ে বসে থাকলে অলংকার হয়ে যাবে না, এটাকে অলংকার বানাইতে হবে না। বিভিন্ন ওই কঙ্কন বলে দেয় এটা গুলোকে মানে বিভিন্ন হাতে ইত্যাদি চেন এখানে পুরুষরা মহিলারা নেবা ওই চুরি টুরি করে, পুরুষরা তো পুরুষের জন্য আংটি, মুকুট, বিদেশ থেকে আসছে একটা দিতে সেটা দিয়ে দিয়ে হাঁটে মানুষকে একটু দেখাই বাটাবলা থাকলে ওইটা ভুলে ফেলে সেটা দেখে যাওয়া যাবে। তো সুরবা এসে এক কান দিয়ে নিয়ে গেছে, সেন্ট গেছে গেছে গলাও ছিঁড়ে গেছে, গলাও কি হয়ে গেছে তো এখন খেয়াল করো। আচ্ছা তো এখন ইউহাল্লাউনা ফিহা অলঙ্কিত করা হবে, সজ্জিত করা হবে মিন আসাবিরা বিভিন্ন প্রকার বিভিন্ন অলংকার দিয়ে মিন যাহাবিন লুকুয়ান যখন করবে তখন ওই আসাবিরা মিন আকওয়া ইউহাল্লাউনা ফিহা তাদেরকে পরিধান করানো হবে। তাহলে এখান থেকে মিন আসাবিরা হলো জমা এই মফুল, ইউহাল্লাউনা ফিহা থেকে ইউহাল্লাউনা হলো ফেরে মজবুল জমিরে হুম নাই বে ফাইল, মিন আসাবিরা হলো মফুল। তাহলে মিন আসাবিরা আসলে মহল্লান নসব কিন্তু মিনের কারণে দেন না, মিনস হিসেব করলে এখন মিন আসাবিরা যদি বা লবদান মহল্লান হিসেবে এখন লুলুয়াকে তুমি যদি আসাবিরার উপর আত্মা করো এই জন্য লুয়ান এক রাত আছে, আবার জাহাবিরের উপর আত্মা করে এক রাত আছে। তাদেরকে পরিধান করানো হবে ওই বিভিন্ন কঙ্কন মানে বিভিন্ন অলংকার মিন যাহাবিন স্বর্ণের এবং মূর্তি পরিধান করানো এবং কি করানো হবে, মূর্তি পরিধান করানো হবে। এটা হলো লুকলুয়ান করছি আমি কথা। ওই লুকলুয়ানকে মিন আসাবিরার মহলের উপর কি করতে হবে, মহলের উপর আত্মা করতে লুকলুয়া, তাদেরকে মূর্তি পরিধান করানো হবে। কথাটা বোঝা গেছে? আর যদি বলো যে তাদেরকে অলংকার করানো হবে মিন যাহাবিন ওয়া লুকলুইন, মিন যাহাবিন স্বর্ণের এবং মূর্তি, স্বর্ণের এবং তখন লুকলুইন জবর এর তখন আত্মা হবে যে যাহাবিন। কথাটা বোঝা? এই জন্য বলছে বিল জররে এক খেলাতে আমাদের যে আই মিনহুমা ওই তাদেরকে অলংকার করানো হবে যে স্বর্ণের এবং মুক্তা। বোঝা গেছে? তুমি যখন বিআইন ইউরসাল লুবিজ যাহাবে অর্থাৎ ওই মূর্তি এগুলো স্বর্ণ দ্বারা কি থাকবে, ওই মধ্যে মূর্তি আছে না, মূর্তি এগুলো ওই স্বর্ণ দ্বারা ওয়া এই খেয়াল করো, স্বর্ণের শ্রেণী জায়গায় জায়গায় মূর্তি বসানো দিয়েছে।
দাগায় দাগায় মুক্তারি মুক্তারি স্বর্ণের কি আছে চেইন চেইন। স্বর্ণের মাঝে মাঝে চেইন গোলাপ মনে করো গোলাপ মুঠা তো এখানে দাগায় দাগায় ওই মুক্তা মণিমুক্তা বসানো আছে, পাথরে দিয়ে জি। পাথর গুলো বসাই দিয়েছে তো এখান এইগুলো দিয়ে তৈরি অলংকার এগুলো দিয়ে তৈরি অলংকার মুক্তা এবং ওই স্বর্ণ দিয়ে তৈরি অলংকার অলংকার। এটা হলো জেড দিয়ে বললে যে আই ইউরসা ইউরসা মানে ওই ঘেটে খচিত করা হবে, খচিত করা হবে। ইউরসা লুকলু এমনি ইউরসা মানে ওই যে স্বর্ণ দিয়ে কি করা হয় তৈরি। আবৃত্তি করে দেওয়া হয় জি। অনেক বড় বড় শ্রেণী আছে যেগুলিকে আগা করে যেমন এত বড় একটা কাপ দিচ্ছে তোমাকে কাপেটা কি গোড়া স্বর্ণ নেই এখানে স্বর্ণের উপরে স্বর্ণের রং পানি দিয়েছে পানি দিয়ে আবরণ অর্থাৎ করা হয়েছে। স্বর্ণকে গলাইয়া উপরে লাগাই দিয়েছে কি করে দিয়েছে রে? উপরে আবরণ স্বর্ণ দেওয়া আছে হয়েছে। স্বর্ণ কয়েক গড়ি আছে তবে এগুলোকে তো আর গোড়াটাই ভিতরে তো হয়তো অন্য কিছু আছে ভিতরে অন্য ভাত উপরে স্বর্ণকে গলাইয়া কি করে দিয়েছে আবরণ দেওয়া হয়েছে। আই লুরসা ওই লুকে আবৃত করে দেওয়া হবে বিদ্যা আবে কিসের মাধ্যমে স্বর্ণের মাধ্যমে। তার মানে ওয়া খেয়াল করো স্বর্ণ দিয়ে সেন বানাইছে এখানে মাঝে মাঝে মুখ টাকা দিয়েছে। খচিত করা হবে অবিন নসবে এবং আবার নসবুল আর নসবকে বলবে। নসব হিসেবে পড়া যাবে আতফুন আলা মহল্লে মিন মিন আসাবিরা আসাবিরা। তখন আসাবিরা আসাবিরা আতফ। মহল্লের উপর আতফ করে ওরিবাসুহুম এবং তাদেরকে পরিধান করা হবে। জাহান্নামীদের পোশাক ছিল কিসের আগুনের তৈরি। ইমানদারের পোশাক হবে হারিহা হারিরুন কিসের রেশমি রেশমি কাপড় রেশমি কাপড়, মসলিন কাপড়। পরিধান করলে খবর পর্যন্ত হবে না যেটা পরিধান করলে খবর পর্যন্ত হবে না যে তুমি জামা পরে ওই রসুনের সিলকাল নিয়ে রসুনের কিসের নিয়ে সিলকার নিয়ে। ওরিবাসুহুম ফিহা মুহাররম। হুয়াল মুহাররম এটা হারাম। হুয়াল মুহাররম। হুয়া এই হারির হারির হারাম। রেশমি এটা মুহাররম এটা এটা হারাম। হারাম লুবুসুহু আল মুহাররামু লুবুসুহু সেটা পরিধান করা হারাম আলাল জালে দুনিয়ার দুনিয়ার মধ্যে পুরুষের জন্য হারাম। দুনিয়ার মধ্যে ওখানে মাহরুম হয়ে যাবে এর মধ্যে দুনিয়াতে শরাব খাবো না কেন ওখানে হওয়ার জন্য দুনিয়াতে শরাব খাইলে ওখানে ওখানে তো আনন্দ পাবো না। দুনিয়াতে শরাব খাইলে ওখানে হাওয়া জাহান্নামে যাবে না। হামিম খাবে। আর দুনিয়াতে দাঁড়িয়ে রাখবো কেন ওখানে না রাখার জন্য যুবক 18 বছর যুবক করে দিল। ও দুনিয়াতে দাঁড়িয়ে রাখবো কেন ওখানে না কারণ ওখানে বেশ রমণীরা দাড়ি পছন্দ করবে না এখানে যদি না রাখো ওখানে দাঁড়িয়ে এক হাত হয়ে যাবে তুমি যদি প্রতিদিন শেভ করো শেভ করলেও দেখা যাবে না এদিকে শেভ করে উপর থেকে নিচে নামতেছো আবার উঠে ওইদিকে উপরে উঠে আবার এক হাত লম্বা হয়ে গেছে তারপরে ওই হুররা ঝাড়া দিয়ে তারপরে ঝাড়া দিয়ে ছাড়া কথাটা বুঝা গেছে নি? এখানে রেখে ফেলো ওখানে কি করতে হবে না হবে আর এখানে যদি শরাব খাও খেতে পারবে না। এখানে ওই রেশমি কাপড় পরিধান করো ওখানে করতে হবে। দুনিয়াতে আল্লাহ হারাম করে দিয়েছেন ওখানে দেওয়ার জন্য তোর যেটা ওই এখানে আছে সেটা ওখানে নাই যেটা এখানে নাই সেটা ওখানে আছে দাঁড়িয়ে এখানে আছে ওখানে নাই এটা আমি অবশ্য কোনো রেওয়াইতে পাই নাই এমনি ওইটার উপরে ক্লাস করছি Yes. ওইটার উপর Yes. ক্লাস করে বলতেছি আর কি তবে হচ্ছে ওই শেরে মিল্লা চুগুরে ওয়াজের মধ্যে বলছিলেন তবে এটা আমার কাছে এই সময়টায় কারণ দিয়েছিলেন যেটা আমার মনে নেই একটা যাক তবে এটার উপর ক্লাস করে তো বলা যায় মোটামুটি এটা যাচ্ছি আমার লেখিটা তো হয়ে গেছে মনে হয় টাইম হয়ে গেছে তোমরা আজকে যারা আসো একটু সবাই আসিও ওদেরকে একটু সহযোগিতা করি ফাজিলে প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে তবে কিছু হয়ে গেছে এখন গিয়ে করতে হবে আর কি